নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ সবাইকে স্বাগত। আমি শ্রীলা বিশ্বাস, সহ শিক্ষিকা, বেথুন কলেজিয়েট স্কুল। আমার সাথে আছেন শুভা লাহিড়ী সরকার, স্পেশাল এডুকেটর, সমগ্র শিক্ষা। আজ আমরা ক্লাস 3 এর পরিবেশ বিষয়ের খাদ্য অংশটি আলোচনা করব। ক্লাস 3 খাদ্য বলতে আমরা কি বুঝি? আমরা সারাদিনে প্রচুর রকমের খাবার খাই। সবই কি খাবার? তোমরা যখন ছোট ছিলে, হয়তো মনে আছে বা হয়তো বাবা মায়ের মুখে শুনে থাকবে যে খেলতে খেলতে তুমি কতবার খেলনাটা মুখে পুরে নিয়েছিলে। সেটা কি খাবার? না, সেটা কিন্তু খাবার নয়, সেটা খাদ্য নয়। খাদ্য হচ্ছে আমরা যা খাই ও খাবার পর যা আমরা হজম করতে পারি, সেটাকে আমরা খাদ্য বলে থাকি। যেমন এই যে ছোট বাচ্চাটি, এর সাথে একটা কলা ও খাচ্ছে বসে বসে। এটা একটা ছোট শিশুর খাদ্য, এটা আমাদের খাদ্য। আমরা যখন খাবার খাই তখন আসলে কি ঘটনা ঘটে? আমরা প্রথমে খাদ্যবস্তুকে মুখে নিই। আমাদের মুখের মধ্যে আছে দাঁত, আমাদের মুখের মধ্যে আছে লালা গ্রন্থি। যে খাবারটি আমরা খেলাম, মুখে নিলাম, সেই খাবারটি প্রথমে দাঁত দ্বারা পেশাই হয় বা আমরা চিবোই। তারপর লালা রসের সাথে খাবারটি মেশে, এতে খাদ্যবস্তু নরম হয়। তারপর সেটি আমাদের গলার মধ্যে দিয়ে নিচে নেমে আসে। নেমে আসে যে অংশটা দিয়ে, তাকে আমরা বলে থাকি খাদ্য নালী। মুখ থেকে যে সরু অংশটি নিচের দিকে গেছে, সেটাই হচ্ছে খাদ্য নালী। খাবার এই খাদ্যনালীর মধ্যে দিয়ে পাকস্থলিতে এসে জমা হয়। সেখানে খাদ্যবস্তু খানিকটা হজম হয়। তারপর সেই খাবার আরো নরম হয়ে আসে ক্ষুদ্রান্তের মধ্যে। তারপর সেটি বৃহদন্তে আসে। সব শেষে যে খাবার পাচিত হলো না, সেই খাবারটি পায়ুদ্বার দিয়ে মল রূপে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। কেমন হয়? আমি একটা ছবি দেখাচ্ছি, দেখো, একটা ভিডিও। খাবার প্রথমে মুখে নিই আমরা, সেখান থেকে খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের মধ্যে দিয়ে তারপর সেটি আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। খাবার খাওয়া প্রয়োজন কেন? দেখো, আমরা যে খাবারটা খাই তাতে আমরা বড় হয়ে উঠি, আমরা শক্তি পাই, আমাদের শরীরের ক্ষয় পূরণ হয়, আমরা রোগ প্রতিরোধ করতে পারি। এই সব কারণে খাদ্য খুব প্রয়োজনীয় আমাদের জীবনে। প্রতিদিন সঠিক সময়ে পরিমিত পরিমাণে খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা আমরা খেতে খুব ভালোবাসি, আবার অনেকেই আছে যাদের খেতে একটুও ইচ্ছা করে না। সে যাই হোক না কেন, নিশ্চয়ই তোমার কিছু পছন্দের খাবার অবশ্যই আছে। যে খেতে ভালোবাসে না, তারও নির্দিষ্ট কিছু খাবার সে চোখের সামনে দেখলে তারও জিভে জল আসে। যেমন রবিবার দিন পোলাও আর মাংস যদি মা দুপুর বেলায় রান্না করবে, এটা আমরা ভাবি, এটা ভেবেই আমাদের জিভে জল চলে আসে যে বাহ, আজকে দুপুরে একটা দারুণ লাঞ্চ আছে আমাদের।
কারোর আবার সিঙ্গারা দেখলে, কারো ঝালমুড়ি দেখলে, কারো ফুচকা দেখলে এই ঘটনাটা ঘটে। তাহলে খাদ্যবস্তু নাম শুনেই অনেক সময় জিভে জল আসে, কখনো গন্ধ পেয়ে আমাদের জিভে জল আসে। আর এই যে আমি লিখেছি টক, মিষ্টি, ঝাল, নোনতা, তেতো, এই সব খাবারের তোমাদের কাছে যদি কোনো উদাহরণ থাকে তাহলে তোমরা তোমাদের বইয়ের মধ্যে সেই উদাহরণগুলো লিখে ফেলবে। আর যদি মনে না পড়ে তাহলে চলো আমি আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো তো এই খাবারগুলোকে তোমরা চিনতে পারছো কিনা। একদম ডান দিকে কি আছে? ফুচকা। ফুচকা টক খেতে, টক টক মতন হয়, তাই না? যদি মনে হয় যে ফুচকাতে টক নেই, আমরা তখন কি বলি? যে একটু লেবু দাও, বা একটু তেঁতুল গোলা জল দাও, বা একটু গন্ধরাজ লেবুটা দাও, এগুলো আমরা বলে থাকি। তাহলে ফুচকা খেতে আমাদের ভালো লাগে ওর টক স্বাদের জন্য। তারপর এটা তো রবিবারের স্পেশাল ঝাল ঝাল কষা মাংস, তারপরেই আছে চানাচুর, তারপরে আছে নিম পাতা, একদম শেষে রসমালাই। খাবারের এই 5 রকম স্বাদের নাম তোমাদেরকে কিন্তু জানতে হবে, মনেও রাখতে হবে। কি কি হয়? টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতা বা তেতো। এই 5 রকম স্বাদের খাবার আমরা দেখব আর আরো বিশদে জানব। তোমরা বলো, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, একদম প্রথমেই আছে মিষ্টি দই, তারপরে আছে রসমালাই, তারপরে তোমাদের অনেকের পছন্দের আইসক্রিম, বা গরমকালে যে পাওয়া যায় মিষ্টি আম, লাল আপেল, গোলাপ জামুন বা পান্তুয়া। এগুলোর স্বাদ কেমন কেমন হয় এগুলো খেতে? এগুলোর স্বাদ হচ্ছে মিষ্টি। এগুলো সব মিষ্টি স্বাদের খাবার। আচ্ছা, মিষ্টি খাওয়ার পর আমাদের কেমন লাগে? মিষ্টি খাওয়ার পর আমাদের কেমন লাগে চলো দেখি। মিষ্টি খাওয়ার পর আমাদের খুব ভালো লাগে। শেষ পাতে একটা মিষ্টি, সবকিছু খাওয়ার পরে শেষ পাতে একটা মিষ্টি হলে মনে হয় খাবারটা যেন সম্পূর্ণ হলো, খাবারটা জমে গেল। ছোট বাচ্চাটির এক্সপ্রেশন দেখো, সে কেমন আনন্দ পাচ্ছে। আর যে বড় দিদিটা রয়েছে তার তো চোখ বন্ধই হয়ে গেছে, এত ভালো লাগছে তার আইসক্রিম খেতে। আসলে মিষ্টি স্বাদটা সে অনুভব করছে নিজের মধ্যে। মিষ্টি খেতে সেজন্য আমাদের এত ভালো লাগে। এবার এই ছবিটা দেখো। এই ছবিটাকে দেখলে তোমরা একবারেই বলতে পারো, আরে এটা তো স্ন্যাক্স, আমরা সন্ধেবেলায় এগুলো খেয়ে থাকি, ভালো লাগে খেতে। সিঙ্গারাই হোক, বা চিপস হোক, বেগুনি, বা ফ্রেঞ্চ ফ্রাই, বা নিমকি, এগুলো সবই, এদের স্বাদ কেমন? এদের স্বাদ হচ্ছে, ঠিক বলেছ, নোনতা। এগুলো সবই নোনতা স্বাদের খাবার। নিশ্চয়ই ভালো লাগে তোমাদের। আচ্ছা, নোনতা স্বাদের খাবার যদি ঠিকঠাক নুন হয় খাবারে, সেটা তো আমাদের খেতে ভালো লাগে। কিন্তু যদি বেশি নুন হয়ে পড়ে তখন কেমন লাগে? নোনতা খাবার যদি বেশি নুন হয়ে যায়, দেখো বাচ্চাটির মুখটি কেমন একটা করে ফেলেছে, একটু ভাল লাগছে না তার। আর আমরা কি করি? আমরা তো চোখ, নাক, মুখ সমস্ত কিছু আমাদের কুঁচকে যায়। বেশি নোনতা খাবার আমাদের ভালো লাগে না। কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, যে মাংস রান্না হয়েছে, পোলাও রান্না হয়েছে, তরকারি রান্না হয়েছে, কিন্তু ভুল করে কোনো একদিন নুন দিতেই হয়তো ভুলে দেওয়া হয়েছে, তরকারিতে নুন নেই, তাহলে তার স্বাদ
কেমন লাগবে? মোটেই আমাদের সেই স্বাদ ভালো লাগবে না। সেই জন্য অল্প করে হলে বা নির্দিষ্ট পরিমাণ নুন আমাদের খাবারের যে স্বাদ সেটাকে বজায় রাখে। এরপর এই যে ছবিটা, এটা তোমরা দেখেই বুঝতে পারছো আমরা অনেকেই খাই না, বিশেষ করে ছোট বাচ্চাদের তো একটু অসুবিধা হয়। লাল লঙ্কা, যাকে আমরা শুকনো লঙ্কা বলে থাকি, বা কাঁচা লঙ্কা, ঝাল ঝাল করে আলুর দম লুচি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে, বা কষা কষা করে মাংস, বা ঝাল মুড়ি। নামের মধ্যেই তো আছে ঝাল, ঝাল মুড়ি। তার মানে এই সমস্ত খাবারগুলোর স্বাদ কেমন? এই সমস্ত খাবারের স্বাদ হচ্ছে ঝাল। এবার এই ঝাল খাবার পর আমাদের কেমন লাগে? ঝাল অনেকেই খেতে পারে না, ছোট বাচ্চারা তো বিশেষ করে পারেই না। তারা তো কান্নাকাটি করে, কান্নাকাটি শুরু করে দেয়, ঝাল খেয়ে তাদের খুব কষ্ট হয়। আর আমাদের মধ্যেও অনেকেই আছে যারা খুব ঝাল খেলে আমাদের চোখ মুখ বড় হয়ে যায়, আমাদের নাক দিয়ে জল পড়তে থাকে, আমাদের কান লাল হয়ে যায়। তবে সামান্য পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণ ঝাল খাবারের স্বাদকে বাড়িয়েই তোলে। এবার এই ছবিটা দেখো তো, চিনতে পারছো কিনা? কয়েকটা তো নিশ্চয়ই তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। একদম ডান দিকে যে ছবিটা আছে সেটা হচ্ছে নিম বেগুন ভাজা। তারপরে যেটা আছে সেটা হলো মেথি শাক। এই শীতকালে প্রচুর পরিমাণ মেথি শাক বাড়িতে আসে আমাদের। তারপরে আছে সজনের ফুল। সজনের ফুল দিয়ে শুক্তো আমাদের খুব পছন্দ। তারপরে আছে তেলাকুচা পাতা, তারপরে নিম পাতা। এগুলো সবই কেমন স্বাদের খাবার? নিশ্চয়ই তোমরা এক কথায় বলতে পারবে, এগুলো তিতা স্বাদের খাবার। এগুলো খেতে তিতো লাগে। কেমন লাগে তিতো খাবার খেতে তোমাদের? নিশ্চয়ই অনেকে বলছো হ্যাঁ খুব ভালো লাগে। যদি করলা ভাজা মুচমুচে করে ভেজে দেওয়া হয়, বা শুক্তো তোমরা যখন খাও ভাত দিয়ে মেখে, নিশ্চয়ই সেটা খুব টেস্টি লাগে খেতে, তাই না? কিন্তু ছোট বাচ্চারা যখন এই খাবারটি খায়, চট করে প্রথমবার খেলে তারা বুঝতেই পারে না যে এটা আবার কিরকম স্বাদ, এটা এরকম লাগছে কেন। তারা তো মিষ্টি স্বাদটা ভালোবাসে, তাই না? কখনো কখনো নোনতা চিপস খেতেও তাদেরকে দেখতে পাওয়া যায়। কিন্তু তিতো, তিতো কিন্তু খাওয়ার পরে ওরকম একটা চোখ নাক মুখ কুচকানো আমাদের অনেকেরই অভ্যাস। এরপর এই খাবারগুলোর নাম বলো তোমরা। প্রথমেই কি আছে? পাতি লেবু, তারপরে কাঁচা আম, যেটা গরমকালে আমরা নুন ঝাল এগুলো দিয়ে মাখিয়ে বেশ ভালো লাগে আমাদের খেতে। তারপরে একদম বাঁদিকে দেখো রাখা আছে ফুচকা। সন্ধেবেলা বেরিয়ে একটু ফুচকা খেতে, একটু চাট খেতে আমরা ভালোবাসি। সবুজ আপেল বা তেঁতুলের আচার খুব ভালো লাগে আমাদের খেতে। এগুলোর স্বাদ কেমন? এগুলোর স্বাদ টক। একদম মাঝখানে একটা বোতল রাখা রয়েছে, দেখো, এটা ভিনিগার। এটা ভিনিগার। এই ভিনিগার দিয়ে কি হয় তোমরা অনেকেই হয়তো জানো, তবু আমি একটু বলি। ভিনিগার দিয়ে আমরা চাইনিজ খাবার রান্না করি। যেমন ধরো ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাউমিন, চিকেন মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান, এগুলো যখন রান্না করা হয় তখন তাতে আমরা ভিনিগার ব্যবহার করি। ভিনিগারকে তোমরা তোমার বাড়ির ফ্রিজে বা রান্নাঘরে দেখবে। যদি না দেখে থাকো তাহলে মাকে একবার জিজ্ঞাসা করে নেবে, তখন দেখবে যে এই জিনিসটার স্বাদ আসলে টক। টক খেতে আমাদের ভালো লাগে সেটা ঠিক কথাই, কিন্তু যদি অতিরিক্ত টক হয়ে যায়, খুব টক কোনো একটা খাবার, আম, কাঁচা আম যেটা ভীষণ টক, তখন কি হয়? তখন মনে হয় যেন আমাদের দাঁতটা শিরশির করছে, দাঁতটা টক হয়ে যাচ্ছে, আর আমার চিবোতে ইচ্ছা করছে না, চিবোতে আর পারছি না। তো টক খেলে আমাদের এরকম লাগে। এবার তাহলে তোমরা যেটা জানলে এতক্ষণ
পরে, মানে এতক্ষণ ধরে পড়ে আমরা যেটা জানলাম সেটা হলো খাবার তাহলে কত রকমের স্বাদের হয়। 5 রকমের স্বাদ তাহলে হলো টক, ঝাল, মিষ্টি, নোনতা এবং তিতা বা তেতো। এই 5 রকমের স্বাদ যদি তুমি ভাবো, তুমি কিন্তু প্রতিদিনই কখনো না কখনো এই যে আমরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যে বিভিন্ন খাবার খাই, তার মধ্যে এই সব খাবারগুলো বা এই সব স্বাদের খাবারগুলো উপস্থিত থাকে। যেমন দেখো, আমাদের এই এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সাদা ভাত বা তার সাথে একটু পোলাও, তার মধ্যে একটু পাঁপড় আছে, লেবু আছে, লঙ্কা আছে, বেগুনি রাখা রয়েছে, তারপরে ডাল রয়েছে, একটা পাঁচমিশালি সবজি রয়েছে, মাছের তরকারি রয়েছে, মাংস রয়েছে, চাটনি রয়েছে, আর আর কি রয়েছে, সাদা রঙের ওটা টক দই, আর শেষ পাতে ওই যে দুটো মিষ্টি। এবার এই খাবারগুলো ভেবে দেখো, তোমরা সারা সপ্তাহে কখনো না কখনো বা দিনের কখনো না কখনো কিন্তু আমরা এগুলোকে গ্রহণ করি খাদ্য হিসাবে। এবার তোমাদের কাজ হচ্ছে এই খাবারগুলোর নাম খাতার মধ্যে লিখে, বা তোমার বন্ধুর সাথে এটা তুমি আলোচনা করতে পারো যে এই খাবারগুলো তোমরা যে খেয়েছো তার স্বাদ তোমাদের কেমন লেগেছে। এবার এই যে এত রকম খাবারের নাম জানলাম, স্বাদ জানলাম, এবার এই যে স্বাদ কিভাবে বুঝি বা এর জন্য কে দায়ী সেটার কথা আলোচনা না করলে ক্লাসটা ইনকমপ্লিট থেকে যায়। আমরা যে কোনো খাবার কি করি, স্বাদ যে নিই, তোমাদের কি মনে হয় কোথা থেকে এই স্বাদটা নিই আমরা? জিভের সাহায্যে। দেখবে রান্না করতে করতে যিনি রান্না করেন তিনি অনেক সময় টেস্ট করেন। কিভাবে টেস্ট করেন? একটু চামচে করে নিয়ে হাত দিয়ে একটু চেটে দেখেন যে নুন মিষ্টি ঠিকঠাক আছে নাকি একটু দিতে হবে। তাহলে আমাদের জিভ হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমরা স্বাদ বুঝতে পারি। তাহলে জিভের মধ্যে কি আছে যে স্বাদ বুঝিয়ে দেয় আমাদের? জিভের মধ্যে আছে অসংখ্য স্বাদ কোরক বা টেস্ট বাড, যা দিয়ে আমরা টেস্ট বা স্বাদ বুঝতে পারি। জিভের একদম শুরুতে, একদম প্রথমে এই যে নিচের যে অংশটা, এখানে আমরা নোনতা স্বাদকে বুঝতে পারি। ঠিক নোনতা স্বাদের পিছনের যে অংশটা, এই অংশটা আসলে মিষ্টি স্বাদকে বোঝায়। মিষ্টি স্বাদ বুঝিয়ে দেয় যে খাবারটা তোমার মিষ্টি। জিভের এই যে দুপাশে এই হলুদ হলুদ যে অংশ দুটো ছবিতে রয়েছে, তা টক স্বাদকে বোঝায়। আর জিভের একদম শেষের দিকে এই অংশটা বোঝায় তেতো স্বাদকে। তাহলে জিভের মধ্যে ছড়িয়ে থাকা এই স্বাদ কোরকগুলোর জন্য আমরা খাবারের স্বাদ, আলাদা আলাদা খাবারের স্বাদকে বুঝতে পারি। এবার তোমাদের পরীক্ষা। এবার দেখো, জিভ রাখা রয়েছে, আমি কিন্তু স্বাদ কোরকগুলোকে আর আলাদা আলাদা করিনি। এবার এই যে খাবারগুলো কোথায় আমরা তার টেস্ট বা স্বাদ পাবো, এটা তোমাদেরকে বুঝতে হবে বা বলতে হবে। একদম প্রথমে ডান দিকে রয়েছে করলা বা উচ্ছে। উচ্ছের স্বাদ আমরা কোথায় বুঝবো? এই যে উচ্ছে রয়েছে, উচ্ছের স্বাদটা আমরা বুঝবো কোথায়? উচ্ছের স্বাদ বুঝবো জিভের একদম শেষ প্রান্তে। তারপরে রয়েছে নোনতা স্বাদের খাবার চানাচুর। চানাচুর বা নোনতা স্বাদের খাবারকে আমরা কোথায় বুঝবো? জিভের কোন অংশ বুঝিয়ে দেবে? জিভের সামনে, এবং জিভের সামনের থেকে ঠিক দুটো দিকে আমরা চানাচুরের স্বাদ যে নোনতা সেটা বুঝতে পারি। মিষ্টি স্বাদ, মিষ্টি স্বাদটা কোথায় বুঝবো? চানাচুরের ঠিক পেছনে
আমাদের মিষ্টি স্বাদের স্বাদকোরকগুলো থাকে। টক দই, টক দইয়ের স্বাদ টক। এটা কোথায় বুঝবো? জিভের দুপাশে টক স্বাদ বুঝি আমরা। তাহলে ঠিক এইভাবে আমরা মনে রাখবো, এই ছবির মাধ্যমেও মনে রাখতে পারি যে তেতো স্বাদের জন্য আমাদের জিভের একদম শেষের অংশ, নোনতা স্বাদের জন্য জিভের সামনের অংশ, মিষ্টি স্বাদের জন্য নোনতা স্বাদের ঠিক পিছনের অংশ, আর জিভের দুপাশে থাকে টক স্বাদের স্বাদকোরক। দেখো, এই যে ছবিতে যে আমের ছবি আছে, দুরকম আম তো একটাই ফল, কিন্তু তার স্বাদ দুরকম। কাঁচা অবস্থায় টক আর পাকা অবস্থায় মিষ্টি। তোমার চোখ যদি বন্ধও করে দেওয়া হয়, তাহলেও তুমি কিন্তু স্বাদ দিয়ে বুঝে যাবে যে কোনটা টক আম বা কাঁচা আম আর কোনটা পাকা আম। স্বাদ এই যে স্বাদ বুঝতে পারি, সেখানে জিভের ভূমিকা একটা অসাধারণ। আবার ধরো তুমি চানাচুর খাচ্ছ, চানাচুর বিভিন্ন রকমের হয়, কোনোটা ঝাল হয়, কোনোটা টক মিষ্টি ঝাল হয়, কোনোটা আবার মিষ্টিও হয়। তাহলে তুমি তো নাম না জেনেও যে এটা আমি কোন স্বাদের চানাচুর খাচ্ছি, এটা তোমাকে বলে না দিলেও এই জিভের উপরে অবস্থিত স্বাদকোরক তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি যে চানাচুর খাচ্ছ সেটা টক, না সেটা টক ঝাল মিষ্টি, নাকি সেটা অত্যন্ত ঝাল। এবার নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে যে তাহলে জিভের মধ্যে এই যে স্বাদকোরক রয়েছে, তারা কেমন, তাদেরকে কেমন দেখতে, যে কিনা আমাদের এত বন্ধু। এই যে পৃথিবীতে যে এত খাবার ছড়িয়ে রয়েছে, সেটা যদি স্বাদকোরক না থাকতো, আমরা কি জানতে পারতাম যে এত রকম স্বাদ হয় বা খাবার এত টেস্টি হয়? দেখো তাহলে স্বাদকোরককে কেমন দেখতে। একদম মাঝে যে ছবিটা আমাদের রয়েছে, এই ছবিটা জিভের মধ্যে এরকম ভাবে স্বাদকোরকগুলো ছড়িয়ে থাকে। জিভের ওপরের অংশটা যদি কেটে ফেলা হয়, তাহলে আমরা ওপর থেকে নিচে এইভাবে যদি কাটা হয়, তাহলে এই রকমের একটা ছবি আমরা দেখতে পাই। এই যে ছবিটা রয়েছে, এটা হচ্ছে সেই স্বাদকোরকগুলোকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করা হয়েছে, যে এরকম অসংখ্য স্বাদকোরক আমাদের জিভের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা আমাদের এত বড় বন্ধু। আর এই স্বাদকোরকগুলোকে, অসংখ্য স্বাদকোরকের মধ্যে যদি একটা স্বাদকোরককে আমরা দেখতে চাই, তাহলে দেখো এটা ঠিক একটা ছোট্ট কুঁড়ির মতন দেখতে হয়, একটা ফুলের যেমন কুঁড়ি হয় ছোট্ট, সেরকম। তাহলে এটা হচ্ছে সেই একটা স্বাদকোরক, এটা হচ্ছে অসংখ্য স্বাদকোরক। তাদেরকে খুব কাছ থেকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে এই রকম দেখতে পাবো। এবার তোমাদের হোমওয়ার্ক, আমাদের পাশে ছবি যেটা রয়েছে, সেই ছবিতে অনেক রকমের খাবার, অনেক স্বাদের খাবার রাখা রয়েছে। কি কি রয়েছে দেখো, একটু পোলাও রাখা রয়েছে, স্যালাড আছে, সেই স্যালাডের মধ্যে আছে শসা, টমেটো। আর কি রয়েছে, একটা বিনস গাজর দিয়ে পাঁচমিশালি সবজি, পনিরের একটা তরকারি, বোঁদে, ছোলার ডাল, পায়েস, শাক ভাজা, চাটনি। এগুলো তোমরা নিজেদের খাতায় খাবারের নাম লিখে কার কেমন স্বাদ তার একটা তালিকা তৈরি করবে। অর্থাৎ একদম প্রথমে তোমাদের যেটা দেখিয়েছিলাম, বা তোমাদের বইয়ের মধ্যে যে ছকটা করা আছে 5 রকম স্বাদ নিয়ে, টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতা, এগুলো কেমন খাবার সেই তালিকার মধ্যে তোমরা লিখবে। এবার এই ছবিটা দেখো,
এই ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা জিভের ছবি, সেই স্বাদ কোরকের ছবি। এই জিভের ছবিটা তোমাদেরকে দেওয়াই রয়েছে, তোমরা এটাতে রং করবে। একটা ছবি তোমরা খাতার মধ্যে আঁকবে, একে রং করবে। যেমন যদি টক স্বাদ হয়, তাহলে টক স্বাদ কোরক যেগুলো, সেগুলোকে তোমরা হলুদ রং করবে। যেগুলো নোনতা স্বাদকে বোঝায়, যে স্বাদ কোরক, সেটাকে তোমরা নীল রং করবে। যেটা মিষ্টি স্বাদ বোঝায় তাকে লাল রং করবে। আর যেটা তেতো স্বাদকে বোঝায় সেটাকে সবুজ রং করবে। এখানে আরেকটা নতুন নাম লেখা রয়েছে, যার নাম হচ্ছে উমামি। এই উমামি রংটা, উমামি যে স্বাদটা, সেটা এই যে চাইনিজ খাবারগুলো খেতে যে একটু অন্য রকমের হয়, সেই চাইনিজ খাবারের স্বাদ বোঝায় এই উমামি জায়গাটা। এটা হচ্ছে এই অঞ্চলটা, এই যে মাঝের যে অঞ্চল, এটা হলো উমামি স্বাদের জন্য। একে তোমরা বেগুনি রং করবে এবং তোমাদের ক্লাসে যিনি স্যার বা দিদিমণি রয়েছেন, সেই দিদিমণিকে দিয়ে সেটা চেক করিয়ে নেবে। নমস্কার, আমি রবীন্দ্রনাথ সরকার। আমি আইএসএল এর টিচার, এনআইএইচ এর থেকে। এখন যে ক্লাসটা আমরা করলাম তার টপিকের উপর আমরা একটা সামার আপ করব। এইটা ক্লাস 3 এর ক্লাস, যেটা আমি তোমাদের এখন এক্সপ্লেন করছি সাম আপ করে। পয়েন্টগুলো তোমাদের কি বলছি, তোমরা দেখে এটা সহজেই বুঝতে পারবে। আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারের মধ্যে বিভিন্ন রকম টেস্ট থাকে যেটা তোমরা পছন্দ করো। এই খাবারের মধ্যে আমরা কোনটা বুঝি, কোনটা মিষ্টি, কোনটা ঝাল, কোনটা নোনতা, কোনটা তেতো, কোনটা টক। এই যে আলাদা আলাদা 5টা স্বাদের খাবার, এটা তোমরা বোঝো কিভাবে? মিষ্টিটা দেখে তোমরা বুঝতেই পারো যে হ্যাঁ, এটা রসগোল্লা, খেতে ভীষণ ভালো মিষ্টি। তারপরে তোমরা সবাই এটা জানো। তারপরে তোমরা দেখবে যে যে খাবারটা তোমরা খুব ভালোবাসো সেটা হচ্ছে মিষ্টি, তোমাদের খেয়ে খুব ভালো লাগে, যে তোমাদের মুখে একটা এক্সপ্রেশন আসে যে হ্যাঁ, আমি এটা খুব ভালো লাগলো আমার খেয়ে। তারপরে হচ্ছে ঝাল। ঝালটা খেলে আমাদের মুখ চোখ কীরকম জ্বালা জ্বালা করে, কান ফান গরম হয়ে যায়, খুব একটা অস্বস্তিকর এক্সপ্রেশন আসে, যে কান মুখ লাল হয়ে গিয়ে ঝালের একটা অনুভূতি হয় আমাদের, আমরা বুঝতে পারি আমরা এটা ঝাল খেলাম। তৃতীয় হচ্ছে নোনতা। নোনতা যেমন চিপস, বিস্কুট, এগুলো খেয়ে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ, এটার মধ্যে একটা নোনতা ভাব আছে, এটা একটা নোনতা জিনিস, খেয়ে আমরা বুঝতে পারি এটা নোনতা। চতুর্থ, যেটা যেমন বিভিন্ন রকমের করলা, উচ্ছে, তেঁতো, এগুলো খেয়ে আমাদের একটা তিতকুটে স্বাদ অনুভব হয়, যেটা আমাদের শরীরের পক্ষে ভালো, কিন্তু এটা তেতো স্বাদ। তারপরে হচ্ছে টক, দই, এই টক দই, বিভিন্ন জিনিসের বিভিন্ন স্বাদ, 5 রকম টেস্টের 5টা। তোমার পছন্দের খাবার কোনটা সেটা তোমরা সহজেই বুঝতে পারো যে এই 5টা স্বাদের মধ্যে তুমি কোনটা ভালোবাসো। কেউ মিষ্টি ভালোবাসে, কেউ নোনতা, কেউ ঝাল, কেউ টক, এটা কেউ তেতো। এই জিনিসগুলো নিজের নিজের মানুষ অনুযায়ী আলাদা আলাদা স্বাদের হয়। জীবের ভেতরে আমাদের স্বাদটা বোঝার জন্য, আমরা তো খাচ্ছি কিন্তু আমি বুঝতে পারছি কী করে যে কোনটা কোন স্বাদের, সেটা তোমরা বুঝতে পারো কী করে? যেমন আমরা তো খেয়ে নিই কোনো জিনিস না বুঝেই, কিন্তু স্বাদটা বোঝায় আমাদের হচ্ছে জিভ। প্রথমেই আমাদের জিভের দুপাশে থাকে হচ্ছে টক স্বাদের একটা অনুভূতি, এবং জিভের শেষে থাকে হচ্ছে তেতো। করলা এগুলো খেয়ে আমাদের একটা তেতো হয়, এবং জিভের সামনের দিকে আমাদের নোনতা স্বাদের একটা, বিস্কুট, চিপস এগুলো খেলে আমার একটা নোনতা স্বাদের অনুভূতি হয়। এবং নোনতা স্বাদের ঠিক পরেই যে স্বাদটা আমরা পাই সেটা হচ্ছে মিষ্টি। মিষ্টি খেলে আমরা এখান থেকে মিষ্টি স্বাদটা বুঝি, এবং সহজেই আমরা জিভের মাধ্যমে প্রত্যেকটা স্বাদের অনুভূতি বুঝতে পারি। এবং খাওয়ার পরে খাদ্যর বিভিন্ন রকমের স্বাদ হয়, যেগুলো আমাদের জিভ বুঝতে সাহায্য করে। এইটা তোমরা মনে রেখো।